কবিতা পাঠের সময় এখন। এপ্রিল মাসে আমরা শম্ভুনাথ চট্টোপাধ্যায়কে পড়ছিলাম। মাঝে মাঝে অনিবার্য কারণবশত তাতে বিঘ্ন ঘটছে। শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের একটি সিরিজ কবিতা এখনো প্রেমের কাছে। এই সিরিজের 10টি কবিতা আমরা পূর্ববর্তী একটি ভিডিওতে পড়েছি। আমরা এই সিরিজটা আজকে সম্পূর্ণ করতে চাই। আরও 6টি কবিতা এই সিরিজে রয়েছে, যেগুলো আজকে আমরা পড়তে চাইছি। 11 নম্বর, এখনো প্রেমের কাছে। 11 নম্বর। মাঠের পথে যেতে যেতে হাওয়া ঝাউ গাছের শব্দে মনে হলো কে যেন আমার পিছনে পিছনে হেঁটে আসছে। শালুক বিলে অদৃশ্য পাখির ডাক, যেন হারানো প্রেমের স্বরলিপি জলজ ঘাসের বনে ডানা ছড়িয়ে এখনো জেগে আছে। সুদূর আবছায়া কৈশোর থেকে স্মৃতি মধ্যরাতে মায়াবী চন্দ্রসভার মতো এখন আমার মাথার ওপরে। মাঠের পরে যেতে যেতে হাওয়া, নাকি হাওয়ার ভিতরে পাখির ডাক স্মৃতি, অথবা স্মৃতির ভিতরে আমি সুদূর সময়ের ওপার থেকে একলা কে এমন গভীর বিষাদে হেঁটে আসছে। 12 নম্বর। আমি কি সহজে তাকে ভুলে যাব যে এমন শত্রুতা করেছে। সমস্ত আসবাব ভেঙে তছনছ, ওলট পালট। হঠাৎ দরজা খুলে যেন সচকিত ঘূর্ণিঝড় এসেছিল কয়েক নিমেষ। তবু এই ঘরে সর্বনাশের পরিমাণ বড় বেশি ব্যাপক, ভীষণ। সেই ভয়ঙ্কর ক্ষতি এই জীবনে পূর্ণ আর হবে না কখনো কোনো দিন। যে এমন বিপন্ন করেছে এত সহজে আমি কি তাকে ভুলে যাব? বরং দাঁড়াবো আমি স্মৃতির দর্পণে মুখোমুখি। ঘৃণার পাথর ফুলদানি তীব্র ছুঁড়ে ভেঙে দেব এক কাজ সহস্র রেখায়। ছড়ানো স্মৃতির কাছে পা ফেলে গভীর আহত হব প্রতিদিন। প্রতি মুহূর্তের ব্যথা স্মরণে ফোটাবে আরও আরক্ত গোলাপ, আরও স্থির ভালোবাসা। এখন কোথাও কিছু শব্দ নেই, হাওয়া নেই। জানালার নিচে ম্লান জ্যোৎস্না, দেওদারু গাছে আর পাতাটি নড়ে না। ঘূর্ণিঝড় এসেছিল মনেই হবে না। এত নিস্তব্ধ বাড়িতে এখন নিঃশ্বাস নিতে বড় বেশি কষ্ট হয় বুকে। যে এমন যন্ত্রণা দিয়েছে এত সহজে আমি কি তাকে ভুলে যাব? 13 নম্বর। সুখ যেন রূপালী তবক মোড়া মিঠেখিলি পান, ইদানিং তোমার অধরে রঙিন সুগন্ধ এঁকে দিয়েছে। তুমি কি গ্রীষ্মের দুপুরে কোনো শীতল পাটিতে শুয়ে ঘুমিয়ে উঠেছ? কোনো গোপন দরজা খুলে চলে গেছো আশ্চর্য মাঠের দিকে বেড়াতে বিকেলে? গভীর সূর্যাস্ত দেখে দেওদারু ছায়ায় বসেছ। বুক থেকে শাড়ির আঁচল কিছু খসে গেছে, অথচ তোমার কিছুতে খেয়াল নেই। অধরে রক্তিম এত সুখ যেন কেউ দংশন করেছে। তুমি তার শিহরণে নতুন রোমাঞ্চ সুখে অচেতন হয়েছ এখন। তবে কি সকলে খুব সুখী হয় ভালোবাসা থেকে, স্মৃতি থেকে দূরে চলে গেলে? এখনো প্রেমের কাছে। 14 নম্বর। মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে যায়। চলন্ত ট্রেনের সশব্দ চাকায় দেখি ছিন্ন ভিন্ন হয়ে যায় কোনো তীব্র অভিমান। কিছু অশ্রুজল মিশে যায় সুনির্জন দিঘির অতলে। স্বপ্ন কিছু সাততলা ঝাঁপ দিয়ে ভেঙে পড়ে সহসা চকিত ফুটপাতে। 20 বড়ি মুখে তুলে বিষণ্ণ আগুলে কিছু ব্যথা আঁধারে ঘুমিয়ে পড়ে একা। দুর্ঘটনা ঘটে যায় মাঝে মাঝে। জ্বলন্ত শিখার দাপাদাপি সারা ঘরে কেরোসিন গন্ধে চেনা যায়।
কেন এই সর্বনাশ? তুমি সব জানো ভালোবাসা। 15 নম্বর। হঠাৎ কখনো কোনো মধ্যরাতে ঘুম ভেঙে গেলে নিজেকে ভীষণ একা মনে হয় অন্ধকার ঘরে। আরও এক অচেনা বিষাদ আমাকে নির্জন ছাদে নিয়ে যায় নিশি ডাক দিয়ে। ক্রমশ গভীর ব্যথা জ্বলে ওঠে নীল স্মৃতি জোনাকির মতো চোখের পাতায়। বুকের ভিতরে কিছু কি জানি কেমন করে এবং তোমাকে মনে পড়ে। অথচ এখানে ঘরে আছে এক দ্বিতীয় ভুবন। সুগন্ধ চুলের ঢেউ, যুগল শঙ্খের লোভ খেলা করে স্বাভাবিক হাতের আঙুলে। অথচ তখনও আমি অন্য দূর দ্বীপের প্রবাসী, একা মনে মনে। কখনো হঠাৎ কোনো মধ্যরাতে ঘুম ভেঙে গেলে নিজেকে লুণ্ঠনকারী মনে হয়, যেন কখনো পাইনি প্রেমের স্বরচিত সমর্পণ। তখনই বিষাদ, বড় বিষাদ আমাকে টানে দূরে অন্ধকার ঘর থেকে ছাদে একা নিজস্ব প্রবাসে। শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের এখনো প্রেমের কাছে সিরিজ কবিতার শেষ কবিতাটি 16 নম্বর। আবার কখনো যদি দেখা হয় কোনো দূর জন্মের ওপারে, একা পথে যেতে ছায়া নির্জন গোধূলি, আলোর বিষাদে আমি তোমার বিষণ্ণ মুখ ঠিক চিনে নেব। তোমার চোখের পাতায় পুরনো ছবি, স্বপ্ন আর স্মৃতিরেখা গভীর কাজল দেখে আমি চিনে নেব আমার বিনষ্ট পরিচয়। যন্ত্রণা পেয়েছি এত, এ জীবনের সীমা তার সমাপ্ত হবে না। যত দূরে যাব, যত আকাশ বঙ্কিম মাঠে ক্রমশ হারাবো, দিগন্ত রেখার মতো সেই ব্যথা ক্রমে সরে যাবে চিরকাল আরও দূর দৃশ্যে নীলিমায়। আর সেই প্রসারিত নিঃশব্দ বেদনা আবার তোমাকে দ্রুত চিনে নিতে পটভূমি হবে। এখনো প্রেমের কাছে এই পর্যন্ত।